নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, আমি পয়গম্বরের জাহান্নামের আগুনের ভয়, না জানি কিয়ামতের দিনে আমার কি হবে। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন রে আয়েশা, ওই কিয়ামতের ময়দান বড় ভয়ানক। একদিকে জাহান্নামের গর্জন, নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, ওই সময় কেউ কারো পরিচয় দেবে না। আয়েশা জানো, ওই যে জাহান্নাম কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। নবী আমার বলেন, জাহান্নামের গর্দানের মধ্যে 70,000 জিনজিরি, এক একটা জিনজিরির মধ্যে 70,000 করে ফেরেশতা লটকানো। সবগুলা ফেরেশতা জাহান্নাম রে টানতে থাকবে। জাহান্নাম কিয়ামতের মাটির দিনে লাফাইতে লাফাইতে দৌড় দিবে। আপনার আমার নবী বলেন, আয়েশা রে, একদিক দিয়া জাহান্নামের বড় বড় গর্জন, অপর দিক দিয়া আয়েশা, অপর দিক দিয়া সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা ওই কিয়ামতের দিনে হঠাৎ বান্দার সোয়া হাত মাথার উপরে হাজির হয়ে যাবে। সূর্যের একটা মুখ দিয়া দুনিয়াবাসীকে তাপ দেয়। কিয়ামতের দিনে নবী আমার বলেন, কিয়ামতের দিনে সূর্য তার 12টা মুখ দিয়া কিয়ামতবাসীকে তাপ দেওয়া শুরু করবে। একদিক দিয়া জাহান্নামের গর্জন লাফায়া লাফায়া জাহান্নামীদেরকে গ্রাস করতে আসবে। আর একদিক দিয়া 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা বান্দার মাথার সোয়া হাত উপরে হাজির। সূর্যর 12টা মুখ দিয়া সূর্য তাপ দেওয়া শুরু করবে। বান্দার মগজগুলা টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়তে থাকবে। আর একদিক দিয়ে এই মাটির জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, বান্দা দাঁড়াইতে পারবে না। বড় ভয়ঙ্কর অবস্থা। ওই ভয়ঙ্কর এক অবস্থায় জাহান্নাম দৌড়াইতে থাকবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। নবী বলেন, আয়েশা রে, ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করি। আয়েশা রে, আমারে মন ভরে কান্না করতে দাও, আমারে মন ভরে কান্না করতে দাও, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করতে দাও। জিবরাইল আয়েশা দরজায় হাজির। ওগো পয়গম্বর, আপনার রাতের ইবাদত আল্লাহ এই পরিমাণ কবুল করে ফেললেন যে আল্লাহ আপনারে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। ওগো পয়গম্বর, আল্লাহ আপনার কাছে ওহী দিয়া আমারে পাঠাইছেন। পয়গম্বর গো, এই মুহূর্তে আল্লাহ ঘোষণা করছেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সাল্লি আলা রূহে মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। कौनैन महबूब खुदा तुमको बनाया, कौनैन महबूब खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया।
या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। तलवार बकड़ो निकल कर मैदान यासीर, तलवार बकड़ो निकल कर मैदान यासीर, दुश्मन के मुकाबिल में तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल में तू लगा नाराए तकबीर, तकबीर में कलमा में नमा ज़ूम यज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। একটু আওয়াজ করে সকলে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জিকির করেন সবাই, আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আর একটু আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। আজ এ মহতীয় জলসার সম্মানিত ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, যে সমস্ত মা বোনেরা মাহফিলের দিকে আসতেছেন, মসজিদের অপাশে আপনাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, আপনারা আপনাদের নির্ধারিত স্থানে বসে যাবেন। আমরা সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান মুনিব আমাদেরকে যাচাই বাছাই পছন্দ আর দয়া মেহেরবানির অনুকম্পা প্রদর্শন করে এ মহতীয় জলসায় আসবার ও বসবার তৌফিক নসিব করেছেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দার পরিচয় দিয়ে, বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে কৃতজ্ঞ গোলামের পরিচয় দিয়ে মহান মুনিবের সান্নিধ্যে কালিমাতুশ শুকুর গুজার বান্দা হচ্ছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা বসলে কিন্তু লোক সংখ্যা আরো বেড়ে যায়। ভাই আসেন একটু বসেন। আর যে সমস্ত তাওহীদি জনতা আপনারা এখনো আপনাদের মূল্যবান সময়কে রাস্তাঘাটে, দোকানপাটে ও বাড়িতে বসে নষ্ট করতেছেন, এটা কিন্তু একটা ব্যতিক্রমিক মাহফিল। এটা অন্য অন্য মাহফিলের মতো নয়। রাত 11 সাড়ে 11টার মধ্যেই মাহফিল শেষ হয়ে যাবে। এজন্য এ দোকানপাট, বাজারঘাট, রাস্তাঘাট গ্যামজাম না করে আপনারা চলে আসেন উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরামের সোহবতে থেকে কিছুদিন আলোচনা শুনবার এবং তদ অনুযায়ী আমল করার নিয়তে বসলে নবীজির ওয়াদা হলো, যারা কোরআন ও হাদিসের কথা আমালের নিয়তে, ইখলাসের নিয়তে, আমাল করার নিয়তে শুনবে, নবীজি বলেন কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে মাসুম করে বাড়িতে ফিরে আনবে। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুত তাহরিমের মধ্য থেকে বরকতের নিয়তে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবীর অসংখ্য আমি অবানি আহাদিসে মোবারকা থেকে দুখানা মাশহুর হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে জগতের মানুষ, তোমরা জাহান্নাম থেকে নিজেরাও বাঁচো, তোমাদের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, হে জগতের মানুষ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচবা জাহান্নামের আগুন থেকে? নিজে কেন বাঁচবা এবং আহালকে কেন বাঁচাইবা? এক নাম্বার কারণ, আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষ আর পাথর দ্বারা। দ্বিতীয় নাম্বার কারণ, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার এবং নিজের আহালকে বাঁচানোর দ্বিতীয় নাম্বার কারণ হলো এই যে জাহান্নামের মধ্যে যে সমস্ত নিযুক্ত ফেরেশতারা আছে তাদের অন্তর বড় কঠিন হৃদয়, তাদের অন্তরে কোনো প্রকার আত্মনাদ প্রবেশ করে না, তারা অনেক কঠোর হৃদয়ের ফেরেশতা, একমাত্র রবের যা আদেশ পাবে তাই করবে। ব্যক্তিগতভাবে জাহান্নামীদের দিকে তাকাইয়া তাকাইয়া তাদের কষ্ট দেখা নিজের পক্ষ থেকে কখনো কোনো প্রকার দয়া অনুকম্পা প্রদর্শন করবে না। আল্লাহ বলেন, জাহান্নামে যে সমস্ত ফেরেশতা নিযুক্ত আছে তারা হলেন অত্যন্ত কঠোর হৃদয়ের, তারা তোমাদের সাথে কখনো ভালো আচরণ করবে না। এই কারণে আল্লাহ যা আদেশ করবে তাই পালন করবে, ব্যক্তিগতভাবে কোনো আদেশ পালন করবে না। এই কারণে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নসিহত করতেছেন, হেরে মানুষ, এ জগতের ঈমানদার, তোমরাও নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমাদের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। কেননা জাহান্নামের আগুন থেকে কেন বাঁচবা? জাহান্নামের আগুন থেকে বাঁচার এক নম্বর কারণ হলো, আমি আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নাম প্রজ্বলিত করব মানুষ আর পাথর দিয়ে। বলেন, আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নাম কি দিয়া জ্বালাইবেন? সবাই বলেন। আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সবাই রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আর তোমাদের রাখালি সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার রাখাল? নবীজি বলেন, তুমি তোমার পরিবারের সদস্যদের রাখাল। আরেক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে যদি কোনো সদস্য না থাকে
আমি যদি কোনো এলাকার আন্ডারে থাকি, নবীজি বলেন ওই এলাকার মানুষের তুমি রাখাল। আমি দ্বিতীয় হাদিস শরীফ যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজি বলেন ওই দুই চক্ষু কখনো জাহান্নামে জ্বলবে না, যেই দুই চক্ষুর এক চক্ষু আল্লাহর ভয়ে কান্দা দেয়। দ্বিতীয় নাম্বার, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর দ্বীনের পাহারাদারি করার জন্য রাতের বেলায় মুনাফিকদের থেকে, বিভিন্ন রকমের বাতিল ফিতনা থেকে, বিভিন্ন রকমের ভ্রান্ত মতবাদ থেকে, বিভিন্ন রকমের মুনাফিক থেকে, ইহুদি নাসরার ষড়যন্ত্র থেকে, নাস্তিকদের ষড়যন্ত্র থেকে যেই চক্ষু ইসলাম আর দ্বীনকে হেফাজতের জন্য পাহারাদারি করবে, নবীজি বলেন ওই চক্ষু কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় চক্ষু জাহান্নামে জ্বলবে না? দুই চক্ষু। এক নাম্বার চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে। দ্বিতীয় নাম্বার চক্ষু হলো যেই চক্ষু আল্লাহর দ্বীনের পাহারাদারির জন্য রাতে অন্ধকারে বাতিল ফিরকা থেকে, মওদুদীর ফিতনা থেকে, বিভিন্ন রকমের ফিতনা থেকে, মুনাফিকদের থাবা থেকে, ইহুদি নাসরার থাবা থেকে, বেঈমান বদমাইশ বৌদ্ধদের থাবা থেকে যারা ইসলামকে রাতে অন্ধকারে পাহারাদারি করে, লেখনির মধ্যে পাহারাদারি করবে, জিকিরের মাধ্যমে পাহারাদারি করে, হর এক রকমের পাহারাদারি করে যারা ইসলামকে হেফাজত করবে, নবী আমার বলেন ওই চক্ষু কখনো জাহান্নামে জ্বলবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আওয়াজ করে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সবখানে নাম নিতে হবে কার? আমাদেরকে খাওয়ান তেনার নাম কি? আমাদের যিনি মউত দিবেন তেনার নাম কি? যিনি আমাদেরকে প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছেন ওই মহান মুনিবের নাম কি? সব জায়গায় কার নাম নিতে হবে? আওয়াজ করে বলেন আল্লাহর নাম নিতে হবে। এই আল্লাহ তাআলার নাম নিতে গিয়া যদি কোন ইহুদি, কোন নাসরা, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান কখনো আমাকে এই ধমকি দেয়, কখনো আমাদের গর্দানে ছুরি ধরে থাকে আর বলে আল্লাহর নাম নিলে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলার নাম নেওয়া যাবে না, পাক্কা সচ্চা মুসলিমের তো কাজ হলো সেরকম যে বেঈমানেরা গর্দানের মধ্যে যদি ছুরিও ধরে থাকে, গর্দান উড়িয়ে দেওয়ার ভয় দেখায়, আমার রিজিক বন্ধ করে দেওয়ার ভয় দেখায়, মেডিকেলের চিকিৎসা বন্ধ করে দেওয়ার ভয় দেখায়, তবুও একজন পাক্কা মুসলমান কখনো রবের নাম নেওয়া থেকে বিরত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসরারা ভালোভাবে জানে বদরের প্রান্তরে 313 জন মানুষের ঈমান নষ্ট হয়েছে। 313টা মানুষের ঈমান নষ্ট হওয়ার কারণে অর্ধ রাজত্ব দখল করে নিয়েছে। এই ইহুদিরা, পশ্চিমারা, খ্রিস্টানরা, বৌদ্ধরা আমাদের বাংলাদেশের দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে রয়েছে। তারা ভালো করে জানে বাংলাদেশের 17 কোটি মানুষ যদি একসঙ্গে লড়াইয়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দেয়, পুরা রাজত্ব তারা দখলে নিয়ে নিবে, পুরা পৃথিবী তারা দখলে নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার এই মাতৃভূমি বাংলাদেশ ছোট হলেও এর দিকে কিন্তু শগুনের থাবা অনেক বেশি। খ্রিস্টানরা আমাদের দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে রয়েছে, ইহুদিরা আমাদের দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে রয়েছে। ও মুমিনের যুবকেরা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। নিজের ঈমানকে মজবুত করার জন্য, বাতিলের মোকাবেলায় করতে, বাতিলকে প্রতিরোধ করতে, আমার নবীর ইজ্জত রক্ষার্থে, আমার আল্লাহর দ্বীন এ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে যদি নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, কে কে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছে? নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন হে জগতের মানুষ, তোমরা জাহান্নামের আগুনকে
ভয় করে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে বাঁচতে হবে কোথা থেকে? আওয়াজ করে বলেন, সবাই আওয়াজ করে বলেন, কার থেকে বাঁচতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাই বাঁচো। নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অজগতের মানুষ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা আর নিজের পরিবারের সদস্যদেরকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? আল্লাহ বলেন, কেননা আমি আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামকে মানুষ আর পাথর দিয়া জ্বালাবো। এ জগতের মানুষ, মা বোনেরা সকালবেলা রান্না করতে যায় রান্নাঘরে, চুলা জ্বালাইতে যায়, চুলা পাতিলের মধ্যে চাল দিয়া রান্না করবে, চুলা জ্বালাইতে যায় মা বোনেরা। এ জগতের মানুষ, মা বোনেরা যখন রান্না করতে যায় চুলা জ্বালানোর জন্য খের কুটা কেরোসিন ব্যবহার করে। খের কুটা, ছোট্ট ছোট্ট লাকড়ি এবং কেরোসিন ব্যবহার করে রান্নার চুলা প্রজ্বলিত করে। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছু নয়। এজন্য মা বোনেরা দুনিয়ার জমিনে তারা ভাত রান্না করার জন্য যখন চুলা জ্বালায়, এই আগুন প্রজ্বলিত করার জন্য খেরকুটা কেরোসিন ব্যবহার করে থাকে, যাতে করে তাড়াতাড়ি চুলাটা জ্বলে যায়, রান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। মুফাসসিরিন বলেন, জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, আল্লাহ ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য কোনো খেরকুটাও ব্যবহার করবে না, কোনো কেরোসিনও ব্যবহার করবে না, পেট্রোল কেরোসিন ব্যবহার করবে না। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, জাহান্নামের আগুন এত ভয়ানক, ওই জাহান্নামের আগুন জ্বালার জন্য আমি আল্লাহ মানুষ ব্যবহার করব, মানুষ। ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য আমি আল্লাহ পাথর ব্যবহার করব, পাথর মানে পাথর দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব। আমি আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো। এ জ্ঞানী সম্প্রদায়ের বাবারা ব্রেন দিয়া কথাটা চিন্তা করবেন, যেই আগুন জ্বালানোর জন্য পাথর ব্যবহার করা লাগে, ওই আগুন কত বড় ভয়ানক আগুন হবে। মুফাসসিরিন বলেন, শুধু তাই নয়, জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় তুচ্ছর থেকে তুচ্ছ, এত পরিমাণে তুচ্ছ তার কোনো বর্ণনা চলে না, চলে না। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। দুনিয়ার আগুন আপনার আমার যদি কোনো শরীরের কোনো অঙ্গে লাগে, শরীরের কোনো অঙ্গে দুনিয়ার আগুন লাইগা গেছে, মনে করেন আগুন জ্বালাইতে হাতের মধ্যে একটু আগুন লাইগা গেছে, ও জ্ঞানী সম্প্রদায়ের বাবারা বুঝা উত্তর দেবেন, হাতের আঙ্গুলের মধ্যে যদি আগুন লাগে, এই হাতের আঙ্গুলের আগুন লাগানোটা কি শুধু হাতে ব্যথা করবে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করবে কি? আমার কথা বুঝছেন? মনে করেন আগুন জ্বালাইতে হাতের মধ্যে আগুন লেগে গেছে, এখন দুনিয়ার ব্যথা শুধু আঙ্গুলটাই ব্যথা করে, এর অনুভব পুরা শরীরে হয় বটে, কিন্তু সমস্ত শরীর তো আর ব্যথা করে না। মুফাসসিরিন বলেন, জাহান্নামের আগুন এত ভয়ানক,
জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, এই জাহান্নামের আগুন যদি বান্দার শরীরের কোন জায়গায় লাইগা যায়, ওই বান্দার 3.5 হাত বডিটা বান্দার জ্বালা প্রজ্বলিত শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, ওই আগুন যদি বান্দার শরীরের কোন এক জায়গায় লাইগা যায়, বান্দার কলিজা পর্যন্ত পুরে মুহূর্তের মধ্যে সারকার হয়ে যাবে। ও জগতের মানুষ, জাহান্নামের আগুনে ভয় করার আর একটা কারণ হলো, দুনিয়ায় কোথাও আগুন লাইগা গেছে, পাড়া প্রতিবাসী মহল্লাবাসী সবাই দৌড় দেয়, অমুকের ঘরে আগুন লাগছে নিবাও, সবাই দৌড় দেয়, যে যে পায় যেখান থেকে পানি সংগ্রহ করে মানুষের ঘরের আগুন নিবায়া দেয়। কিন্তু বন্ধু, জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন হবে রে, ওই আগুন নিভানোর জন্য দুনিয়ার নয়, তাম দুনিয়াতে যত সাগর আছে, সাগর সব সাগরের পানি যদি তুমি জাহান্নামের আগুনের মধ্যে ঢালতে থাকো, নবী বলেন জাহান্নামের আগুন কিঞ্চিত পরিমাণও কমবে না। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন 1 ফোঁটা পানি দিয়া নিভানো সম্ভব, 1টা ফোঁটা পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব, যদি পানিটা পানির মতো হয়ে যায়। এই জাহান্নামের আগুনের ভয়, বাবা আদম রাতের বেলা ঘুমাইতে পারে না কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। পয়গম্বরে মুসা রাতের বেলা ঘুমায় না কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। পয়গম্বরে ঈসা রাতের বেলা ঘুমায় না কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। পয়গম্বরে ঈসা, পয়গম্বরে মুসা, পয়গম্বরে ইব্রাহিম, পয়গম্বরে ইসমাইল, পয়গম্বরে ইয়াকুব, ইসহাক সহ যত নবী আসছেন, কেউ রাতের বেলা ঘুমাইতে পারে না কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। ওরে গাইবান্দার মানুষ, তোমার আমার নবীর আগের গুনাহ নাই, পিছের গুনাহ নাই, তোমার আমার নবী মাসুম, তোমার আমার নবীর কোনো গুনাহ নাই, এরপর নবী রাতের বেলা ঘুমায় না কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে হাজির, ও আয়েশা গো, আজকের রজনীতে আমারে রুখসত দিয়া দেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার কিসের রুখসত আর ছুটি দেব? আমার আপনার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আজকে আমারে ছুটি দিয়া দাও, আজকে আমি এখানে রাত্রি যাপন করব না। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার কাছে রুখসত নিল, মনে হয় নবী অন্য কোন বিবির ঘরে আজকে রাত্রি কাটাবেন। রাত্র গভীর হয়ে গেল, আমি নবীর দিকে তাকায়া থাকলাম, আপনার আমার নবী গভীর রজনীতে বিছনা ছাইরা গেলেন। নবী আমার দাঁড়া গেলেন, কনকনে ঠান্ডা পানি দিয়া নবী উযু করলেন। উযু করার পর নবী একটা মুসল্লা বিছায়া নাই নামাজের মধ্যে, নবীজি মুসল্লার মধ্যে দাঁড়া গেলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী এবার নামাজ পড়া শুরু করলেন। এই পরিমাণ নামাজ লম্বা, নবীজি দাঁড়া গেছেন তো গেছেন, নবীজি আর রুকুতে যায় না। আমি আম্মা জান আয়েশা শুধু নবীর দিকে তাকিয়ে আছি, নবী আমার দাঁড়া গেছে, রুকুতে যায় না কেন? নবী আমার রুকুতে যায় না। আম্মা জান আয়েশা বলেন, কি ব্যাপার? নবী দুনিয়ার মধ্যে বেঁচে আছে না মারা গেছে জানা নাই। নবীজি আমার দীর্ঘ সময় লম্বার পর, দীর্ঘ সময় কিয়াম করার পর নবী আমার রুকু থেকে মাথা তুলে না কেন? লম্বা সময় রুকু করার পর নবী সিজদায় চলে গেলেন। দীর্ঘ সময় নবী সিজদা করলেন। আপনার আমার নবী এই পরিমাণ লম্বা সিজদা লাগাইলেন। আম্মা জান আয়েশা বলেন, নাই, নবী মনে হয় আমার আর দুনিয়ার জমিনে নাই। দীর্ঘ সময় পর নবী নিজের মাথা উঠাইলেন। এইভাবে নবীজি 8 রাকাত 12 রাকাত নামাজ আদায় করলেন। আমি আয়েশা ডাক দিয়া বললাম, ওগো পয়গম্বর, আপনার আগের কোনো গুনাহ নাই, পিছের কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম নিষ্পাপ, আপনার এত কিসের চিন্তা? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা,
আমি পয়গম্বরের জাহান্নামের আগুনের ভয়, না জানি কিয়ামতের দিনে আমার কি হবে। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন রে আয়েশা, ওই কিয়ামতের ময়দান বড় ভয়ানক। একদিকে জাহান্নামের গর্জন, নবী আমার ডাক দিয়া বলে আয়েশা রে, ওই সময় কেউ কারো পরিচয় দেবে না। আয়েশা জানো, ওই যে জাহান্নাম কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। নবী আমার বলেন জাহান্নামের গর্দানের মধ্যে 70,000 জিনজিরি, এক একটা জিনজিরির মধ্যে 70,000 করে ফেরেশতা লটকানো। সবগুলা ফেরেশতা জাহান্নাম রে টানতে থাকবে। জাহান্নাম কিয়ামতের মাটির দিনে লাফাইতে লাফাইতে দৌড় দিবে। আপনার আমার নবী বলেন আয়েশা রে, একদিক দিয়া জাহান্নামের বড় বড় গর্জন, অপর দিক দিয়া ও আয়েশা, অপর দিক দিয়া সূর্যটা 9,30,00,000 মাইল দূরের সূর্যটা ওই কিয়ামতের দিনে হঠাৎ বান্দার সোয়া হাত মাথার উপরে হাজির হয়ে যাবে। সূর্যের একটা মুখ দিয়া দুনিয়াবাসীকে তাপ দেয় কিয়ামতের দিনে। নবী আমার বলেন কিয়ামতের দিনে সূর্য তার 12টা মুখ দিয়া কিয়ামতবাসীকে তাপ দেওয়া শুরু করবে। একদিক দিয়া জাহান্নামের গর্জন লাফায়া লাফায়া জাহান্নামীদেরকে গ্রাস করতে আসবে। আর একদিক দিয়া 9,30,00,000 মাইল দূরের সূর্যটা বান্দার মাথার সোয়া হাত উপরে হাজির। সূর্যর 12টা মুখ দিয়া সূর্য তাপ দেওয়া শুরু করবে। বান্দার মগজগুলা টপকায়া টপকায়া জমিনের মধ্যে পড়তে থাকবে। আর একদিক দিয়ে এই মাটির জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, বান্দা দাঁড়াইতে পারবে না। বড় ভয়ঙ্কর অবস্থা। ওই ভয়ঙ্কর এক অবস্থায় জাহান্নাম দৌড়াইতে থাকবে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। নবী বলেন আয়েশা রে, ওই জাহান্নামের ভয়ে আমি কান্না করি। আয়েশা রে, আমারে মন ভরে কান্না করতে দাও, আমারে মন ভরে কান্না করতে দাও, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করতে দাও। জিবরাইল আয়েশা দরজায় হাজির। ওগো পয়গম্বর, আপনার রাতের ইবাদত আল্লাহ এই পরিমাণ কবুল করে ফেললেন যে আল্লাহ আপনারে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। ওগো পয়গম্বর, আল্লাহ আপনার কাছে ওহী দিয়া আমারে পাঠাইছেন। পয়গম্বর গো, এই মুহূর্তে আল্লাহ ঘোষণা করছেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলে ভাই জিবরাইল, কোটি কোটি মিলান কোটি উম্মত 70,000 রে নিলে আমি কান্না থামাবো না। না না, 70,000 উম্মত আমার মাপ পইলে হবে না। জিবরাইল তুমি চলে যাও। জিবরাইল সপ্তম আসমানের উপরে 600 ডানা মেরে হাজির। আল্লাহ গো, আপনার নবীর কান্না থামাইতে পারি নাই। আপনার নবী বলছেন এই 70,000 উম্মত রে মাফ করলে হবে না, আরো অন্য কোন সংবাদ চেয়েছেন। আল্লাহ বলেন ও জিবরাইল, আমার নবীর কান্না থামানোর জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। ও জিবরাইল যাও, আমার নবীকে গিয়া বলো 70,000-এর প্রত্যেকটার সাথে আমি আল্লাহ 1,00,000 করে মাফ করে দিলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। 70টার সাথে আমি 1,00,000 করে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলে ওগো পয়গম্বর, কান্না থামান, আপনার উম্মতের 70,000-এর সাথে 1,00,000 করে মাফ পায় হবে না। আবার যাও। সুবহানাল্লাহ বলেন। কি মায়ার নবী, কি মায়ার নবী পাইলাম গো। নবী আমার দু চোখের পানি ছেড়ে দিয়া বলবে ভাই জিবরাইল আবার যাও। জিবরাইল আবার দৌড় দিয়া 600 ডানা মেরে সপ্তম আসমানের কাছে হাজির। মালিক গো, আসমান মনে হয় আসমানের জায়গায় থাকবে না, সূর্য মনে হয় সূর্যের জায়গায় থাকবে না। নবীর কান্নায় জমিন কান্না শুরু করছে, আসমান কান্না শুরু করছে। নবী আমার এই পরিমাণ কান্না করলেন। জিবরাইল বলেন আল্লাহ, আসমান
বিমান মনে হয় আসমানের জায়গায় থাকবে না, অন্য কোন সংবাদ পাঠায়া দাও। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার নবীর সুসংবাদ দিয়া দাও, আমি আল্লাহ কিয়ামতের দিন যখন কাহারিয়াতের রূপ নিয়ে দাঁড়া যাব, তামাম নবীরা আমি আল্লাহর কাছে আসতে ভয় পাবে। বাবা আদম ডাকবে আর বলবে, ইয়া রব্বি নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমাকে বাঁচাও। বাবা ইব্রাহিম বলবে, ইয়া রব্বি নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমাকে বাঁচাও। বাবা পয়গম্বরে নূহ ডাকবে আর বলবে, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ও জিবরাইল আমার নবীকে বলবা, যেই কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে আমি আল্লাহ কাহারিয়াতের রূপ নিয়ে দাঁড়া যাব, কোন নবী আমার সামনে আসতে পারবে না। ওই কঠিন মুহূর্তে আমি আমার নবীকে সুপারিশ করার পারমিশন দিয়া দিলাম। শুধু তাই নয়, তাই নয়, মাকামে মাহমুদের মধ্যে নবী দাঁড়া যাবে। প্রত্যেকটা পাপী উম্মতকে নবীজি সুপারিশ করে করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে যাবে। ও গাইবান্দার মানুষ শোনো, নবী আমার মাকামে মাহমুদে হাজির। একদিক দিয়া জাহান্নামের থাবা, আর একদিক দিয়া সূর্য হাজির হয়ে গেছে বান্দার সোহাত মাথার উপরে, আর একদিক দিয়া জমিন তামা হয়ে গেছে। বান্দারা কেউ যখন কোনো জায়গা পাবে না, ওই সময় আমার নবীকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান হবে, আজানের পরে মুখতাসার বয়ান হয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন, আজান হবে, আমরা সবাই আজানের জবাব দেব।